এবারে ফুটবলের আপডেট। অপেক্ষার প্রহর কমছে। অবশেষে সোমবার জাতীয় দলের জন্য 22 জন হেড কোচের সংক্ষিপ্ত তালিকা জমা দিতে যাচ্ছে সিভি বাছাই কমিটি। সেখান থেকে কার্যনির্বাহী কমিটির মিটিং আলোচনা সাপেক্ষে নিয়োগ দেয়া হবে একজনকে। কোচ চূড়ান্ত করার আগে হামজা জামালদের মতামত নেবে বাফুফে। আর কোচের বেতন মেটাতে বাফুফেকে অর্থ সহায়তা চাইলে ভেবে দেখবে যুব ক্রীড়া মন্ত্রণালয়। 9 এপ্রিল জাতীয় দলের হেড কোচ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল বাফুফে। 30 এপ্রিল পর্যন্ত 21 দিনে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় 300 জন কোচ বাফুফেতে সিভি জমা দিয়েছে। সোমবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির বৈঠকে অবশেষে 22 জন হেড কোচের সংক্ষিপ্ত তালিকা দিবে সিভি বাছাই কমিটি। তারপর সেখান থেকে ইসি মিটিংয়ে চূড়ান্ত করা হবে একজনকে। আমাদের একটা নির্দিষ্ট টাইম ছিল 30 তারিখ পর্যন্ত। এই 30 তারিখের মধ্যে আমরা যেসব কোচ পেয়েছি এর মধ্যে আমরা হেড কোচের জন্য 22 জনকে প্রাথমিকভাবে সিলেক্ট করেছি, আর গোলকিপার কোচ 14 জন আছে, 14 জনকে সিলেক্ট করেছি। আগামীকালকে আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিং আছে, আমরা অলরেডি ওই মিটিংয়ে কালকে হস্তান্তর করব। এখন পর্যন্ত কোনো কোচের সাক্ষাৎকার নেওয়া হয়নি। 22 জনের শর্টলিস্ট আরও কমে আসলে নেওয়া হবে সাক্ষাৎকার। সেটা 2-3 জনে নেমে এলে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের মতামত নিবে বাফুফে। বয়স সীমাটা আমরা 40 থেকে 60-এর মধ্যেই বেশিরভাগ চুজ করার চেষ্টা করেছি, কিন্তু 2-4টা ভালো কোচও পেয়েছি যারা আসলে 63 থেকে 65 বছরও আছে, আমরা তাদেরকেও রেখেছি। আসলে বয়সে এখানে তার হয়তো অনেক দিক আছে, তাকে পারফরমেন্সের দিক দিয়ে বা তার রেজাল্টের দিক দিয়ে সে পাঁচটা সেটা ন্যাশনাল টিমও কাজ করছে। হাই প্রোফাইল কোচ নিয়োগে প্রয়োজন বড় অঙ্কের অর্থ, যেটার কিছু অংশ আসে ফিফা থেকে, বাকিটা ম্যানেজ করতে হয় ফেডারেশনকে। বাফুফে সহায়তা চাইলে ভেবে দেখবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। চাওয়া আছে মন্ত্রীর সাথে, আমরা আগেও যখন গিয়েছি আমরা একসাথে কাজ করতে চাই বলছি। মন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছে যে উনি সর্বোত্তম সহযোগিতা করব। ভক্তদের মতে একজন ভালো কোচই পারে বাংলাদেশের ফুটবলকে বদলাতে। সেই কোচের দায়িত্ব কাকে দেয়া হচ্ছে তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।